আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি অবশ্যই ইমানদারদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ওয়াল জু', ক্ষুধা দিয়ে। হক কথা বললে ঘরে খাওয়ান থাকবে না, আছে না নাই? কথা বলেন। এখন তো সারা দেশে রাজত্ব কাদের? হারামখোরদের। কথা বলেন। সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আপনি দেখেন হারামখোরদের রাজত্ব। হারামখোর। আপনি হারাম খান না, টাকা পয়সা তেমন কম, আপনাকে বিয়েতে দাওয়াত দেয় না, আছে না নাই? মিথ্যা বললাম? কারণ আপনি দাওয়াত দিলে, দাওয়াত খাইলে কয় টাকা আর দিবেন? আর এখনকার দাওয়াতগুলা তো সব বিজনেস। সব কি বিজনেস? একজন আলেম এটাকে বলেছিলেন ডাকাতি, যে আমার বাসায় বিয়ে খাইছ, এখন কত দিবা দেও। বিয়ে খাইতে দেরি, ঘেটে চেয়ার টেবিল আছে না নাই, খাতা কলম আছে, এটা ডিজিটাল ডাকাতি। যে তুমি আমার ঘরে খেয়েছ, টাকা দিয়ে যাও, যাবা কোথায়? এগুলা কি সুন্নাহ? কথা বলেন। শুনতে খারাপ শোনা যায়, আমার কণ্ঠ তেমন ভালো না, কারণ আমি একটু অসুস্থ। স্পষ্ট বোঝা যাচ্ছে তো? বুঝতেছেন তো নাকি? না বুঝলেই হবে। তো বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বনিকৃষ্ট দাওয়াত ওলিমা ওই দাওয়াত যে দাওয়াতে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না। আজকের বিয়ের অনুষ্ঠানগুলো দেখেন, বিয়ের অনুষ্ঠানগুলোতে গরিবদেরকে দাওয়াত দেয় না। এটা খাবে কি? খাইলে টাকা দিবে কোথা থেকে? আত্মীয় স্বজনও যদি গরিব হয়, তাদেরকে দাওয়াত দেওয়া হয় না। মান সম্মান থাকবে না, প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, আছে না নাই? আমরা এই যুগ এসে পড়ছি। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেন ওয়াল জু', ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, যে হক কথা বললে না খেয়ে মরতে হবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ, সম্পদের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। সম্পদের ক্ষতি। বান্দা মুমিন, মুমিনের সম্পদ গরু ছাগল, অন্যান্য যে কৃষি গবাদি পশু, এগুলো অসুস্থ হতে পারে, তারপরে কি হতে পারে? মারা যেতে পারে, চুরি হতে পারে। এগুলা দিয়ে আমি মুমিনকে পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব। ওয়াল আনফুস, নিজের যে আত্মা, নিজের শরীর, এগুলার অসুখ বিসুখ দিয়ে আমি আল্লাহ মুমিনকে পরীক্ষা। ওয়াস সামাওয়াত, এই যে কৃষি ক্ষেতের ফল ফলাদি ফসল, এগুলা দিয়ে আমি বান্দাকে পরীক্ষা করব, অবশ্যই আমি পরীক্ষা করব। এ কথা বলছেন কে? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। তাহলে মুমিন এবং পরীক্ষা, এটা অঙ্গাঙ্গিভাবে কি জড়িত। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে প্রথম শ্রেণীর মুমিন হচ্ছেন নবী, আম্বিয়া আলাইহিমুস সালাম। নবীরা হচ্ছেন প্রথম শ্রেণীর কি মুমিন। এই জন্য তাদের পরীক্ষাও ছিল কি বেশি। নবীদের পরীক্ষা ছিল না? এই যে কুরবানির মাস গেল, এই কুরবানির মাসে আসলেই যার কথা মনে হয় আমাদের, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি কত বছর বয়সে বাবা হয়েছেন? 85 থেকে 86 বছর বয়সে বাবা হয়েছেন। কত বছর বয়স? বৃদ্ধ। এই বয়সে বাবা হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই সন্তান যখন তার সাথে হাঁটতেছে, তাফসিরের কিতাবগুলোতে লেখে যখন 12-13 বছর বা 10 থেকে 13 বছর বয়স, যখন হাঁটাচলা করে ভালোভাবে, কথা বলতে পারে ভালোভাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পরপর 3 দিন তাকে স্বপ্নে দেখালেন যে তিনি তার পুত্রকে জবাই করতেছেন। পুত্রকে কি করতেছেন? জবাই করতেছেন। প্রথম দিন জিলহজ মাসের 8 তারিখ স্বপ্ন দেখলেন। এই দিনকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, স্বপ্ন দেখার দিন। দ্বিতীয় দিন স্বপ্ন দেখলেন ইয়াউমুল আরাফা, তার মানে পরিচিত হওয়ার দিন। এক স্বপ্ন যদি 2 বার দেখে মানুষ কি ওটা অটল বিশ্বাস হয়?
আর যখন বাস্তবায়ন করলেন সেই দিনকে বলা হয় ইয়াউমুন নাহর, তার মানে কুরবানির দিন। নাহর মানে কি? কুরবানি করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অনেকগুলো পরীক্ষা হয়েছে, আপনারা সবাই জানেন, ওইদিকে আমি যাচ্ছি না। তাহলে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, করবেনই। মুমিন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন না এরকম নাই। আমরা নবীদের থেকে শুরু করে পরবর্তীতে যারা আমাদের বড় বড় সাহাবী ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং যারা আইমায়ে মুস্তাহিদ ছিলেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম ইবনু তাইমিয়া, ইমাম নাসিরউদ্দিন আলবানী সহ অদ্যবধি পর্যন্ত যারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, তাদের উপর নির্যাতনের স্টিম রুলার এটা চলমান। এটি কি? চলমান। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার লাশ বের হয়েছে জেলখানা থেকে, তিনি জেলখানাতে মারা গেছে। ইমাম ইবনু তাইমিয়া, তিনার লাশ বের হয়েছে জেলখানা থেকে। অথচ ইমাম ইবনু তাইমিয়া এমন একজন ব্যক্তিত্ব যার ব্যাপারে আলেমদের বক্তব্য হচ্ছে যে হাদিস ইমাম ইবনু তাইমিয়া জানে না, সেটা হাদিস না। তার মানে তার জ্ঞানের প্রশংসা করেছেন। যিনি এত বড় একজন ইমাম ছিলেন যে সব হাদিস তার জানা ছিল, যে হাদিস তিনি জানেন না সেটা হাদিসই না। এটা কি? জ্ঞানের প্রশংসা করছেন। এত বড় ইমাম, তার মৃত্যু কোথায় হয়েছে? কথা বলেন? জেলখানাতে। আর আমাদের দেশের দুর্বল ইমান যাদের, তারা বলে কি যে ভালো মানুষ হলো জেলখানাতে কেন? কথা বুঝেন নেই? আছে না নাই? জেলখানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে কি বলছেন? আদ-দুনিয়া, বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার, জেলখানা, আর কাফেরদের জন্য কি? জান্নাত। আসলে বলেন তো, কারাগার, জেলখানাতে যদি আপনি যান, আপনার মন চাহিভাবে কি চলতে পারবেন? যেটা ইচ্ছা পড়তে পারবেন, যেটা ইচ্ছা সেটা খেতে পারবেন? তেমনিভাবে মুমিনও দুনিয়াতে যেটা ইচ্ছা সেটা করতে পারবে না, যেটা ইচ্ছা সেটা খেতে পারবে না, যেথা ইচ্ছা সেখানে যেতে পারবে না। কারণ দুনিয়া মুমিনদের জন্য কারাগার। কারাগারে যেমন একজন কয়েদি তার নিজ ইচ্ছাধীন কোনো কিছু করতে পারে না, তেমনি দুনিয়াতেও কোনো মুমিন নিজ ইচ্ছাধীন চলতে পারবে না। সব কিছু চলবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইচ্ছায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা ইচ্ছা করলে কি সব কিছু খেতে পারবো? খাওয়ার মধ্যে কি হালাল হারাম নেই? এখন যদি আমি বলি যে যা হজম করতে পারবো সেটাই হালাল, বিষয়টা কি হবে? তা আমাদের সমাজে তো এটাই মনে করে, আমাদের সমাজে এটাই চলছে যে হজম করতে পারলেই হালাল। অথচ হালাল হারাম এটার যে সীমারেখা, এটা কে দিয়েছেন? আল্লাহ এবং আল্লাহর রাসূল দিয়েছেন। অতএব সামনে যা আসবে তাই খাবো, বিষয়টা এরকম নয়। হালাল হারাম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2236 নম্বর হাদিসে বলেছেন যে ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ পবিত্র। নিশ্চয় আল্লাহ কি? পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আর পবিত্র জিনিস ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিস গ্রহণ করবেন না। আল্লাহ নিজে পবিত্র, পবিত্র জিনিস ছাড়া তিনি কোনো কিছু গ্রহণ করবেন না। আপনি কুরবানি দিলেন, টাকা অপবিত্র, এই কুরবানি আল্লাহ কবুল করবেন? আপনি হজ করলেন, এই হজের যে অর্থ, এই অর্থটা ছিল কি? হারাম। আল্লাহ আপনার হজ কবুল করবেন না। আপনি দান সদকা করলেন, যেখানে হারাম মাল রয়েছে সেখানে আল্লাহ কবুল করবেন না। আপনি যাকাত দিলেন, হারাম টাকা, এই টাকার যাকাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে বলে দিয়েছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ হচ্ছেন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র জিনিস ছাড়া আর কোনো কিছু গ্রহণ করবেন না।